সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আগের দুটো ভিডিওতে তো আপনাদের দেখিয়েইছি যে আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, আমরা গেছিলাম সিকিম। প্রথমে গ্যাংটক, তারপরে সেখান থেকে পেলিং। বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেটা যাওয়া হয়নি। তার একটা কারণ আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, তবে তার সঙ্গে আর একটা কারণও আছে, সেটা ভিডিওর আগামী দিকে আমি আপনাদেরকে বলবো, বা যদি সম্ভব না হয় তো পরে আর একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। এটা ছিল সিকিমে আমাদের তৃতীয় দিন। সেদিন সকালবেলায় উঠেই চলে গেছিলাম আমি আর আমার বন্ধু ট্যাক্সি স্ট্যান্ড, যেটির নাম হলো দেওরালি। তো ওখানে গিয়ে পেলিং যাওয়ার জন্য ঠিক করে আসি, মাত্র 200 টাকা দিয়ে বুকিং করে আসি। তারপরে হোটেলে ফিরে মুড়ি খেয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। এবার আমরা পৌঁছে যাই প্রথম ডেস্টিনেশন আমাদের রাবাংলা। রাস্তায় যেতে যেতে কোথাও খুব গরমের অনুভব করেছি, কোথাও বা শীত, আর কোথাও আবার বৃষ্টি। ওই জায়গাটা দেখতে খুব মজা লাগছিলো, যেখানটাতে রাস্তাটা শুকনো, বৃষ্টি নেই, আর তার পাশেই বৃষ্টি হচ্ছে। আমরা যখন রাবাংলা পৌঁছাই তখন সেখানে বৃষ্টি হচ্ছে, নামতেই দেখি জোরে শুরু হয়ে গেছে। তো সেখানে একটু অপেক্ষা করি, তারপরে আমরা এগিয়ে যাই, কারণ তখন নিম্নচাপ চলছিল সব দিকেই। তো এবার দাঁড়িয়ে থাকলে হয়তো সময়টা চলে যাবে, তাই জন্য আমরা বৃষ্টির মধ্যেই শুরু করি। তো জায়গাটা অপূর্ব লাগছিল এই মরশুমটাতে, এই আবহাওয়াটা। সবাই হয়তো রোদে শুকনোতে দেখতে পায়, কিন্তু আমরা যে সময়টা পেয়েছি সেটা হয়তো অনেক কমজন দেখতে পায় বা অ্যাভয়েড করে। আমরাও আগে জানলে হয়তো অ্যাভয়েড করতাম, কিন্তু গেছি যখন তখন ওই জায়গাটা দেখতে দুর্ধর্ষ লাগছে। যে না, এর পজিটিভ পয়েন্ট হচ্ছে যে বৃষ্টিতে ঘুরছি, ঠিকই ঘুরতে হচ্ছে, তবে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এটা রোদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না, তাই না বলুন? এখানে ঢোকার সময় আপনাদেরকে গেটটা ভালো করে দেখাইনি, তো এটা বাইরে বেরিয়ে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ঘড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন। যখন আমরা ঢুকছিলাম তখন বৃষ্টি হচ্ছিল বলে সেখানে অনেক লোক দাঁড়িয়েছিল আর কি, ওই মাথার উপরে শেডটা আছে বলে, কিন্তু কোনো গার্ড দেখতে পাইনি। তো বুঝতে পারছিলাম না টিকিট লাগবে কি লাগবে না, মাথা কাজ করছে না আর কি ছাতার নিচে। তো আমরা ঢুকে গেছি। তারপরে যখন পিছন পিছন আমার ভাই বন্ধুরা সব আসলো, তখন আমার ভাই বলছে, কিরে টিকিট কাটলি? তো আমরা বললাম না, তো টিকিটে তো কিছু দেখতে পেলাম না, কিছু বুঝতেও পারলাম না, এদিক ওদিক তাও তাকালাম। বললো না রে, টিকিট লাগছে। তখন আবার ভাইকে পাঠালাম যে বন্ধুদের সাথে আমাদের টিকিটটাও যা কেটে আন। যাই হোক, রাবাংলাতে এই পয়েন্টটা খুব ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। সেদিন ছিল আমাদের বাঙালিদের নববর্ষ। তো আমরা এমন জায়গায় ছিলাম যে দিনটাকে আমরা স্মরণীয় করে ফেলেছিলাম। স্মরণীয় বলতে এই যে পাহাড় দেখতে দেখতে যাচ্ছি গাড়ির মধ্যে, অন্যরকম একটা অনুভূতি। সাধারণত আমরা 1 এপ্রিলে বাড়ির বাইরে থাকি না। আশেপাশের দৃশ্য, এরকম মরশুম আমাদেরকে প্রাণোচ্ছল্ল করে তুলেছিল। গাড়িতে বাংলা গান হচ্ছে, তার সঙ্গে আমরা সবাই মিলে গান করছি, লিপসিং করছি। এই যে একটা অন্যরকম ব্যাপার, উফ! তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কপিরাইট ইস্যু হতে পারে বলে। আমরা তারপরে নামচি পৌঁছাই। তো সেখানে ভাবি যে আগে পেট পুজোরটাই করা হোক। তো বেশি রেস্টুরেন্ট সেখানে চোখে পড়েনি। মন্দিরের সামনেই চারধাম যেটা বলছে তার সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা খেয়েছিলাম। খাবার দাবার বেশ ভালোই ছিল, তবে আলুর পরোটা খেয়েছিলাম, সেটা খেতে খুব ভালো ছিল, বুঝতে পারিনি, কিন্তু পরের দিন পেটে প্রবলেম দেখা দিয়েছিল আর কি। Oh my god. তুমি একা খেয়ে নিচ্ছ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমরা কি দেখবো? শুধু আমরা কি দেখবো? Wow. ছাতার বাজার লেগেছে, কে কে নিতে চাও নিয়ে নাও। কি সুন্দর সবাই বন্ধুর মতো গলা লাগিয়ে কি সুন্দর বসে দেখো, সব গল্প করছে, এই কেমন বিজলি কেমন বিজলি। এটা আমার মা করেছে, মা শিখেছে, বলি না আমার মা আমার মতোই। আমরা সেরকম কিছু অর্ডার করিনি, থুকপা অর্ডার করেছিলাম আর আলুর পরোটা। তো ওটা হতে টাইম লাগছিল, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা এখন আছি চারধাম নামচিতে, পেলিং যেতে, পেলিং আর রাবাংলার মাঝে। তো এখানে খাওয়া দাওয়া করলাম, এবার আমরা ঢুকবো মন্দিরে। চারধাম বলছে, জানি না ভেতরটা কেমন, গিয়ে
দেখবো এখান থেকে। তবে শিবের শিব ঠাকুরের বড় মূর্তি দেখা যাচ্ছে, তো ভেতরে গিয়ে ভালো করে তুলে আপনাদেরকে দেখাবো। আর বৃষ্টি হয়ে যাচ্ছে, রাস্তা আস্তে আস্তে কোথাও শুকনো, আবার একটু পরে দেখছি আবার বৃষ্টি। এমন জায়গা আছে এখানে প্রচণ্ড গরম লাগছে, সব সোয়েটার ওয়েটার সব খুলে দিই। তারপর আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে ওরে বাবারে আর একটা হলে ভালো হতো বোধ হয়, কোনো একটা ব্যাপার। তো দেখি কেমন লাগছে। আচ্ছা, এই ফুলের গাছটির নাম কি বলুন তো? আমার কিন্তু জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানান। আমাদের দেখা হয়ে যায় তো আমরা এই যে বেরোনোর পর দিয়ে বেরিয়ে যাই। আর এই মন্দিরের সামনেটা আপনারা দেখুন, এই দেখুন। তো এখানে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। তো আমার বন্ধুরা ফিরে যায় গ্যাংটকের দিকে, তার কারণটা বলছি। আমার বন্ধু ও তার পরিবারের বাড়ি ফেরার টিকিট ছিল আমাদের থেকে 1.5 দিন পরে। তো তাদের হাতে একদিন সময় ছিল। তো পেলিং আসার আগে যে গাড়িটা আমরা ঠিক করি ট্যাক্সি, তো তারপরে আরেকটা গাড়ির খোঁজ পাওয়া যায় যেটা নর্থ সিকিম নিয়ে যাবে পরের দিনকে। তো আমাদের মধ্যে কথোপকথন হয় যে তাহলে কী করা যায়। তো আমরা বললাম তোরা নর্থ সিকিম যা, যেহেতু তোরা বরফ দেখিসনি, আমরা 21 সালে কাশ্মীর গেছিলাম, তো আমরা 3 জনে দেখেছি। তো তাই জন্য প্ল্যান মতো নামচিতে গাড়িতে চাপি। চাপার পরেই মাঝপথে আমাদের ড্রাইভার দাদা আরেকটা অ্যারেঞ্জ করে দেয় আর কি। তো সেই গাড়িতে করে আমার বন্ধুরা গ্যাংটক ফিরে যায়। আর আমরা এগিয়ে যাই পেলিংয়ের দিকে। পেলিং কিন্তু নামচি থেকে বেশ অনেকটা দূর, আর সন্ধে যেহেতু লেগে গেছিলো তো একটু চাপই ছিল। তবে সেরকম অসুবিধা হচ্ছিলো বলে ড্রাইভার দাদার মনে হচ্ছিলো না, কিন্তু তাও আমাদের একটু কেমন লাগছিলো যেহেতু সন্ধে হয়ে গেছে। তবে ওই দিকটা ভয়ের কিছু নেই। তো আমরা পৌঁছে যাই। তো যেখানে নামি আমার কী যে বলছি, মানে আপার পেলিংয়ে যে মেন মোড় আছে আর কি, 4 মাথা মতন দেখতে লাগে, তো সেখানেই মোড়েই আমরা একটা হোটেল পেয়ে যাই। অনেক খুঁজি এদিক ওদিক যদি ভালো পাওয়া যায়, তো পরে দেখি যে ওই মুখটাতেই মোড়েই একদম পাই। তো রুমটা বেশ সুন্দর, রিজনেবল আর কি, যেই প্রাইস সেই হিসাবে যথেষ্ট ভালো, অনেকটা স্পেস, সাজানো গুছানো। তো আমাদের বেশ মনের মতোই হয়েছিল আর কি। জানলা এবং ব্যালকনি দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। বাকি কথা পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।